মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণের লক্ষ্যে সমন্বয় সমাধানই হচ্ছে মূল অর্থনৈতিক সমস্যা। মূলত দুটি কারণে অর্থনৈতিক সমস্যার উদ্ভব ঘটে। মানুষের অভাব অসীম, কিন্তু এই অসীম অভাব পূরণের লক্ষ্যে প্রয়োজনীয় সম্পদ সীমিত। মানুষের অভাবের শেষ নেই। একটি অভাব পূরণের পর অন্য আরেকটি অভাব তার সামনে হাজির হয়। আবার এই অভাবের প্রকৃতিও ভিন্ন ভিন্ন হয়। বিপরীত দিকে পৃথিবীতে সম্পদ সীমিত। এই সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব পূরণের প্রয়াস নিতে হয়। আবার এজন্যই দরকার হয় মানুষের বিকল্প ব্যবহারের। কিভাবে মানুষের অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধন করা যায়, তাই হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। মূলত অর্থনৈতিক সমস্যা বলতে পৃথিবীতে সীমিত সম্পদের মাধ্যমে অসীম অভাব ও প্রয়োজনীয় সমন্বয় সাধনকে বোঝায়। আবার সম্পদের সীমাবদ্ধতার কারণে প্রয়োজন তার সঠিক ব্যবহার ব্যবস্থাপনা। আর এজন্যই অর্থনীতি পাঠের প্রয়োজন। অর্থনীতি একটি সমাজবিজ্ঞান। ব্যক্তিবর্গের পারস্পরিক সামাজিক সম্পর্ক নিয়ে যে বিষয় আলোচনা করে তা হলো সমাজবিজ্ঞান। অর্থনৈতিক সমাজবিজ্ঞান বলার কারণ হলো অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজবদ্ধ মানুষের পারস্পরিক প্রয়োজনীয় সম্পর্ক প্রতিফলিত হয়।